हर हर महादेव आदेश जय মা महादेव। দেখুন রাহু যে দশা চলে মহাদশা 16 বছরের মহাদশা এবং রাহু যাদের জন্ম চাটে খারাপ আছে অর্থাৎ চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে যাদের রাহু বসে আছে তাদের রাহু কিন্তু খুব পারেশানি দেয়। রাহু করা আপ ডাউন করা এবং নানা রকম সমস্যা দিয়ে থাকে, সেগুলো আমি এখানে বলছি। যদি রাহুর এরকম প্রবলেম এসে যায় আপনাদের জীবনে তাহলে আমি একটা উপাচার আপনাদের বলে দিচ্ছি। প্রথম উপাচারটা করবেন 3 মাসের মাথায় মাথায়। দেখুন এই যে সলার ঝাড়ু অর্থাৎ যেটা নারকোল গাছ থেকে তৈরি হয় যে কাঠ, সেই ঝাড়ু কিনতে পাওয়া যায়। সেই ঝাড়ু আপনারা 2টো কিনবেন, বৃহস্পতিবার কিনবেন, সন্ধ্যা 7টার সময় কিনবেন। কিনে আপনারা কোনো ধর্মীয় স্থানে সেটাকে দান করে আসবেন। আবার 3 মাস বাদে আবার করবেন, আবার দান করবেন। এরপরে সেকেন্ড উপাচার যেটা বলবো, এটা করবেন 7খানা শনিবার পর পর করতে হবে। ব্রেকআপ হলে আবার নতুন করে করতে হবে। কিন্তু ওই শলা কাঠির যে ঝাড়ু অর্থাৎ নারকল ঝাড়ু, যে কাঠি পাওয়া যায়, লুজ কাঠি পাওয়া যায়, লুজ কাঠি কিছু কিনে আনবেন। এই কাঠি নেবেন লুচি করে, বেশ কিছুটা লুচি করে কাঠি নেবেন, নিয়ে 3বার ভাঙবে। 3বার ভাঙলে পরে একটু মোটা হয়ে যাবে, একটা আটির মতো হয়ে যাবে। এই আটিটা নিয়ে আপনি আপনার গ্যাসের ওভেনটাকে জ্বালাবেন, জ্বালিয়ে এবং ফুল ফ্লেমে জ্বালাবেন। জ্বালিয়ে আপনি এই কাঠিগুলোকে মানে জ্বালিয়ে দেবেন, মানে ছেড়ে দেবেন, আগে দিয়ে দেবেন, তারপরে ফ্লেমটাকে জ্বালাবেন। এবার এই যে ছাইগুলো যে হলো, এই ছাইগুলো না আপনি কি করবেন, একটা টিস্যু পেপার দিয়ে টেনে একটু তুলবেন, তুলে বাইরে গিয়ে কোনো ঘাটে বা নর্দমাতে ফেলে দেবেন। আচ্ছা দেখুন কেন না, দেখুন আগুন রান্নাঘরে আগুনকে নির্দেশ করে মঙ্গল, মঙ্গল অ্যারেস্ট করতে পারে রাহুকে। এবং আমি তো আগেই বলে দিচ্ছি শলাকাঠি বা ঝাড়ু, যে ঝাড়ুটা নির্দেশ করে রাহু। সুতরাং আপনি দেখবেন রাহুর প্রভাব থেকে মুক্তি পেয়েছেন, আস্তে আস্তে মুক্তি পেয়ে যাবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা শেয়ার মার্কেট খেলেন বা যাদের এমন হয়েছে যে কেউ কথা পর্যন্ত বলতে চায় না, কেউ মানতে তো চাই না, সব ব্যাক করে চলে যায়, ঠিক আছে, দেখলে পরে তাদেরও ক্ষেত্রে কিন্তু খুব বাজারটা করলে খুব উপকৃত হবে। বুঝলাম?